আপনি কি কখনো ভেবেছেন আপনি কাউকে ঠকাননি, কারো ক্ষতি করেননি, তবু কেন বারবার আপনাকেই অবহেলা করা হলো? আপনি তো শুধু ভালো থাকতে চেয়েছিলেন, ঝামেলা চাননি, কারো সাথে খারাপ ব্যবহার করতে চাননি, সবাইকে সম্মান দিতে চেয়েছিলেন। কিন্তু আজ দাঁড়িয়ে আপনি ক্লান্ত, কারণ যারা সবচেয়ে বেশি পেয়েছে আপনার কাছ থেকে, তারাই সবচেয়ে কম মূল্য দিয়েছে আপনাকে। আজ আমি আপনাকে ভালো কথা শোনাতে আসিনি, আজ আমি এসেছি একটা অস্বস্তিকর সত্য বলতে। আপনি সহজ ছিলেন বলেই সবাই সাহস পেয়ে গেছে। দেখুন, সহজ মানুষরা খারাপ না, কিন্তু তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আপনি সহজ ছিলেন মানে এই না যে আপনি দুর্বল। আপনি সহজ ছিলেন কারণ আপনি বিশ্বাস করতেন, আপনি মানিয়ে নিতে জানতেন, আপনি কাউকে কষ্ট দিতে চাননি। কিন্তু সমস্যা কোথায় জানেন? এই পৃথিবীতে সবাই সহজ সরল ভালো মানুষকে দাম দেয় না, এটাই কঠিন সত্য। আপনি মানুষকে যত সহজলভ্যতা দেখাবেন, তত তারা ভাববে আপনাকে ব্যবহার করা যায়। আপনি যখন বারবার প্রমাণ করবেন, আমি কিছু বলবো না, আমি বুঝে নেব, আমি মানিয়ে নেব, তখন মানুষ এটা নেয়নি উদারতা হিসাবে, মানুষ নিয়েছে লাইসেন্স হিসাবে। লাইসেন্স আপনাকে অবহেলা করার, আপনাকে পিছনে রাখার, আপনার সীমা ভাঙার। দেখুন, মানুষ তখনই সাহস পায় যখন আপনি নীরব থাকেন নিজের ক্ষতির জায়গায়, যখন আপনি নিজের আত্মসম্মান বিলিয়ে দিয়ে মানুষের চোখে ভালো হতে যান। একটা কথা মনে রাখবেন, মানুষ প্রথমবার আপনাকে আঘাত করে ভুলে, দ্বিতীয়বার করে পরীক্ষা করতে, আর তৃতীয়বার করে কারণ তারা নিশ্চিত হয়ে যায় আপনি কিছুই করবেন না। আপনি হয়তো ভেবেছেন, থাক, এবারও কিছু বললাম না, ব্যাপার না। কিন্তু সত্যটা হলো, আপনি এখান থেকেই মানুষকে নিজের সম্মানের ওপর আঘাত করার সুযোগ দিচ্ছেন। আপনি ধীরে ধীরে অদৃশ্য হয়েছেন, আর এখান থেকেই মানুষ আপনাকে অবহেলা করতে শুরু করে। আজ আপনাকে কেউ গুরুত্ব দেয় না, এর শুরু আজ নয়। এর শুরু হয়েছিল যেদিন আপনি নিজের কথা চেপে গেলেন, যেদিন আপনি অপমান হেসে উড়িয়ে দিলেন, যেদিন আপনি না বলতে পারতেন কিন্তু বলেননি। সেদিন আপনি ভেবেছিলেন এটা তো ছোট ব্যাপার, কিন্তু ছোট ছোট ব্যাপারই একদিন বড় অবহেলায় রূপ নেয়। মানুষ দেখে এই মানুষটা নিজের জন্য দাঁড়ায় না, আর তখনই তারা দাঁড়ায় আপনার উপর। তবে সহজ আর সহজলভ্য, এই দুটোর পার্থক্য না জানলেই সমস্যা। আপনি সহজ ছিলেন মানে আপনি মানবিক ছিলেন, কিন্তু আপনি সহজলভ্য হয়ে গিয়েছিলেন মানে আপনি সস্তা হয়ে গিয়েছিলেন। সব সময় পাওয়া গেলে মানুষ দাম বোঝে না, সব সময় ক্ষমা করলে মানুষ অপরাধের গুরুত্ব বোঝে না, সব সময় বুঝে নিলে মানুষ দায়িত্ব নিতে শেখে না। আপনি যদি আজও ভাবেন আমি তো ভালো মানুষ তাই এমন হচ্ছে, না, আপনি ভালো মানুষ বলেই এমন হচ্ছে না, আপনি সীমা না টানা এমন হচ্ছে, আপনি নিজেকে নিজের কাছেই ছোট করে রেখেছেন বলে এমন হচ্ছে। মনে রাখবেন, নীরবতা শক্তি, কিন্তু ভুল জায়গায় নীরবতা আত্মহত্যা। যে নীরবতা আসে আত্মসম্মান থেকে, সেটা শক্তি, আর যে নীরবতা আসে ভয় থেকে, সেটা দুর্বলতা। আপনি যদি পরিস্থিতির ওপর নির্ভর করে চুপ থাকেন, তাহলে সেটা শক্তি, কিন্তু আপনি যদি অবহেলা, অপমান, বিশ্বাসঘাতকতা মেনে নিয়ে চুপ থাকেন, তাহলে সেটা দুর্বলতা। মানুষ আপনাকে যতটা সম্মান দেয়, আপনি নিজেকে তার চেয়েও কম দিয়েছেন। এই কথাটা শুনতে কষ্ট হবে। মানুষ আপনাকে যতটা অবহেলা করেছে, তার চেয়েও বেশি আপনি নিজেকে অবহেলা করেছেন। আপনি নিজেকে বলেছিলেন, আমি মানিয়ে নিতে পারি, আমি বেশি চাই না, আমার এতেই চলবে। কিন্তু পৃথিবী এটাকে নেয়নি সরলতা হিসাবে, নিয়েছে আপনার নিজের দেওয়া সিগন্যাল হিসাবে। কিন্তু যেদিন আপনি বদলাবেন, সেদিন সবাই অস্বস্তিতে পড়বে। একটা বিষয় নিশ্চিত, যেদিন আপনি সীমা টানবেন, সেদিন কিছু মানুষ রাগ করবে। কেউ বলবে তুমি আগের মতো নেই, কেউ বলবে তুমি বদলে গেছো, কেউ বলবে তোমার অহংকার বেড়ে গেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি বদলাননি, আপনি শুধু নিজের জায়গায় দাঁড়িয়েছেন। যারা এতদিন আপনার নীরবতাকে নিজের সুবিধার জন্য ব্যবহার করেছে, তাদের কাছে আপনার আত্মসম্মান অহংকারী লাগবে। কারণ মানুষ সবসময় আপনার উন্নতি দেখে কষ্ট পায় না, মানুষ কষ্ট পায় যখন তারা আর আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না। আপনি যখন না বলা শুরু করবেন, তখন অনেকেই প্রথমবার আপনার আসল শক্তিটা দেখবে, আর এই শক্তিটাই তাদের অস্বস্তির কারণ। মনে রাখবেন, যারা আপনার পরিবর্তনে কষ্ট পায়, তারা আপনার পুরনো নীরবতাতেই সুবিধা পেত। আপনার চুপ থাকা তাদের জন্য আরাম ছিল, আপনার মানিয়ে নেওয়া তাদের জন্য সহজ ছিল, আপনার নিজেকে ছোট করা তাদের জন্য নিরাপদ ছিল। কিন্তু এখন আপনি আর সেই মানুষ না। এখন আপনি বুঝে গেছেন, আত্মসম্মান মানে কাউকে হারানো না,
আত্মসম্মান মানে নিজেকে হারানো বন্ধ করা। আত্মসম্মান মানে খারাপ হওয়া না, পরিষ্কার হওয়া। আত্মসম্মান মানে ঝগড়া করা না, আত্মসম্মান মানে গালাগালি না। আত্মসম্মান মানে অহংকার না। আত্মসম্মান মানে কি আপনি মেনে নেবেন আর কি আপনি মেনে নেবেন না, এই দুটো পরিষ্কার করে জানা। কারণ যে মানুষটা জানে তার সীমা কথায়, সে চুপ থাকলেও ভারী, আর যে জানে না সে কথা বললেও হালকা। শক্ত মানুষরা বেশি কথা বলে না, তারা শুধু এমনভাবে কথা বলে যেন তাদের কথার দাম থাকে। আজ একটা সিদ্ধান্ত নিন নিজের ভেতরে। আজ কাউকে কিছু প্রমাণ করবেন না, আজ কাউকে বোঝানোর চেষ্টা করবেন না। আজ শুধু নিজের ভেতরে একটা শক্ত সিদ্ধান্ত নিন। নিজেকে বলুন, আমি আর সহজলভ্য না, আমি আর বিনা দামে পাওয়া যায় না, আমি সম্মান চাইব, ভিক্ষা না। আমি পরিষ্কার থাকব, নরম নয়। এই সিদ্ধান্তের পর আপনি কম কথা বলবেন, কিন্তু আপনার কথা গুরুত্ব পাবে। আপনি কম হাসবেন, কিন্তু আপনার উপস্থিতি বোঝা যাবে। আপনি আর সবার কাছে ভালো হতে যাবেন না, কিন্তু যারা থাকবে তারা আপনাকে সত্যিই সম্মান করবে। শেষের কথা, মনে রাখবেন, এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় ভালো মানুষরা না, কষ্ট পায় তারা যারা নিজের সীমা জানে না, যারা ভাবে সব সহ্য করাই ভালো হওয়া, সব মেনে নেওয়াই শক্ত হওয়া। না, সব সহ্য করা শক্তি না, সঠিক জায়গায় দাঁড়ানোই শক্তি। তাই বলি, আজ থেকে অন্যদের স্বস্তি দেওয়ার জন্য নিজেকে ভাঙবেন না। আজ থেকে আর নিজের কষ্টকে ছোট ব্যাপার বলে এড়িয়ে যাবেন না। কারণ যে মানুষটা নিজের কষ্টকে হালকা করে দেখে, দুনিয়াও তাকে হালকা করেই দেখে। তাই বলি, যেখানে আপনাকে বারবার নিজেকে প্রমাণ করতে হয়, সেখানে আপনি দেরি করছেন, সেখানে আপনার থাকার কথা না। তাই বলি, যেখানে আপনি কথা বললে আপনাকে ভুল বোঝা হয় আর চুপ থাকলে আপনাকে ব্যবহার করা হয়, সেই জায়গা ছেড়ে চলে যাওয়াই সবচেয়ে বড় শক্তি। আজ থেকে নিজেকে প্রশ্ন করুন, আমি শান্ত আছি নাকি শুধু চুপ করে আছি? এই দুটের পার্থক্য বুঝে ফেললেই আপনার জীবন বদলাতে শুরু করবে। তাই বলি, নিজের জন্য দাঁড়ান, কারণ যে নিজেকে বাঁচাতে পারে না সে কাউকে বাঁচাতে পারে না। তাই আজ থেকে আপনি স্পষ্ট হন, চুপ থাকুন কিন্তু ভয় থেকে নয়, কথা বলুন কিন্তু রাগ থেকে নয়, নিজেকে ভালোবাসুন কিন্তু নিজেকে হারিয়ে নয়। আর যদি কেউ আবার আপনাকে অবহেলা করে, তাকে ঘৃণা করবেন না, শুধু নিজেকে মনে করিয়ে দিন, আমি সহজ ছিলাম কিন্তু এখন আমি সচেতন। এটাই বদলের শুরু, এটাই আত্মসম্মান, এটাই আপনার জেগে ওঠা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ।